লাভ লস না জীবনটাও লস। সফল হয়েছে কালকে ভাই পরীক্ষা হচ্ছে নি, ও 9টা পরীক্ষা খুব ভালো করে দিছি, কিন্তু ভাই ও পরীক্ষাটা খারাপ হইব। যে আজকে খুব ভালো লাগছে, যদি 20 ওভার খেলা হতো, 10টা ম্যাচ খেলা হতো, তাহলে অবশ্যই খুব আর ভালো লাগতো। যেহেতু ম্যাগের জন্য খেলা স্থগিত হয়েছে, এই জন্য একটু আক্ষেপ রয়েছে। এই গরমের মধ্যেও আসলে এই মুহূর্তে যদিও বৃষ্টি পড়ছে, কিন্তু দিনে মারাত্মক গরম ছিল। এই গরমের মধ্যেও এমন পোশাকে কেন? কারণ মানুষকে দর্শকদের উৎসাহ দেওয়ার জন্য সব কিছু করতে রাজি আসছি ইনশাল্লাহ। আচ্ছা, নিশ্চিতভাবে একটু হতাশ যেহেতু ম্যাচটা হলো না। যেটা করার কিছু নাই, যেহেতু ম্যাগ, এটা তো আর কোনো করার কিছু নাই, পরের থেকে হয়েছে। কিন্তু সবচেয়ে ভালো লাগলো নেদারল্যান্ডে হোয়াইট হাউস করার জন্য, এই জন্য খুব ভালো লাগছে। লিটনের ব্যাটিংটা কেমন লাগছে আপনার? না খুব ভালো লাগছে, কিন্তু বাট একটা আফসোস হইল গিয়া পরীক্ষা ফলাই যাইছে কালকে আইসিটি পরীক্ষা। আমার লাভ লস না জীবনটাও লস। কালকে ভাই পরীক্ষা হচ্ছে নি, ও 9টা পরীক্ষা খুব ভালো করে দিছি, কিন্তু ভাই ও পরীক্ষাটা খারাপ হইব। কিন্তু পরীক্ষাতে আমি ওখানে বইয়াও পড়ছি আর কি। আর লিটন ভাইয়ের ব্যাটিংটা খুব অসাধারণ হয়েছে, বাট হৃদয় ভাই এরকম ভাই আপনার ব্যাটিং আর একটু মানে ডেভেলপ করুক, কারণ ওলা ব্যাটিংও ভালো লাগে না দেখতে আর কি। আর জাকির ভাই ব্যাটিং, সোহাগ ভাই ব্যাটিং ও খুব ভালো লাগছে, সব মিলে সব খুব ভালো লাগছে আর কি। আর যদি ফুল ম্যাচ হইতো তো আরও ভালো লাগলো না, বাট টিকিটের টাকাটাও গেছে, তেলের টাকা আছে আর কি। আচ্ছা, আরো কিছু দর্শক রয়েছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা আবারও সেই জামাইকে পেয়েছি ম্যাচের আগে, যার সাথে কথা বলেছিলাম। কেমন লাগছে আসলে ম্যাচটা? জি অসাধারণ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অসাধারণ। তারপরে একটু আক্ষেপ রয়েছে নিশ্চয়ই, যেহেতু খেলাটা শেষ হয়েছে। শেষ হলো না, এটাই তো দুঃখ। দুঃখ নিয়ে বাড়ি ফিরতেছি। যেমনটা বলতেছিলেন যে ক্যামেরায় যেন দেখায়, সেজন্য জামাই সেজে এসেছেন, দেখেন সফল হয়েছে খুবই কষ্ট পেয়েছে, কিন্তু ক্যামেরায় দেখায় না, খুবই খুবই কষ্ট পেয়েছে। আচ্ছা, এটা আপনি যদি বলেন যে আসলে কতটা কষ্ট পাইছেন? অনেক, এটা বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। আরো ভালো লাগতো। আজকে তো বাংলাদেশের ব্যাটিং চাইছিলাম, আমরা সবাই চাইছিলাম বাংলাদেশ আবার ব্যাটিং করুক আজকে, কিন্তু ব্যাটিং করছে, কিন্তু আমরা এনজয় করতে পারি নাই, কারণ আমরা তামিমকে পাই নাই, ইমনকে পাই নাই, তাই এনজয় করতে পারি নাই ব্যাটিং। ঠিক আছে, আমরা চাইছিলাম যে আমরা পুরো যদি 20 ওভার খেলতে পারতাম তাহলে 200+ টার্গেট হইতো, কিন্তু আমরা 200+ টার্গেট হয় নাই, খুবই কষ্ট পাইলাম। পুরো ম্যাচটা দেখতে পারি নাই, তানজিদ সাকিবের বল দেখতে পারি নাই। ভাই অনেক ভালো লাগছে, সেঞ্চুরি হইলে আরো ভালো লাগতো, সেঞ্চুরি হইলে আরো ভালো লাগতো, খুবই ভালো লাগছে এমনিতে। যদি ধরেন লিটন দাস আসলে টানা 3টা সিরিজ জিতালো বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসেবে, তো এই লিটন দাসের ক্যাপ্টেন্সিতে এশিয়া কাপে আপনারা দারুণ কিছু আশা করছেন? হ্যাঁ, আশা করতেছি অনেক কিছু হবে, অনেক আশা করতেছি যে আমরা ফাইনাল আনবে এশিয়া কাপ থেকে ইনশাল্লাহ। যেমন বাংলাদেশ টিম হারুক বা জিতুক, এটা তো আমাদের ম্যাটার করে না, কারণ আমরা এতে আমরা সাপোর্টার হিসেবে আমরা সাপোর্ট দিব। মাঠও আমরা অল টাইম আই, জিতুক বা হারুক, এটা কোনো আক্ষেপ নাই। তবে আক্ষেপ আমরা যেমন ক্রিকেটের প্রতি আক্ষেপটা খিতা, যেমন আমরা দর্শকগুলো আমরা হারি বা জিতি তারা কিন্তু আমরা সাপোর্ট দিই, কিন্তু ম্যাচটা জিতার পরে বা হারার পরে যে প্লেয়ারগুলো আছে না, ওরা মানে ড্রেসিং রুমে বসে থাকে। আইসা যে মানে দর্শকগুলার যে একটা সান্ত্বনা দিবে, বা ওই সামনে আইসা যেমন 1 মিনিট বা 2 মিনিট দর্শকের সামনে হাঁটাঘোটা করবে, বাংলাদেশ টিমের কোনো ধরনের প্লেয়ারগুলো করে না। লিটন দাসের খেলা দেখে মনে হয়েছে যে আমাদের বড় বড় কিছু মুখ না থাকলেও সে খেলাটা চালাই নিছে, খেলাটা কন্টিনিউ করছে, এবং সে তার ক্যাপ্টেন্সি সুন্দর করে দেখাইছে যে কিভাবে ক্যাপ্টেন্সি করতে হয়। আমি চাই সে এরকম ধারাবাহিক সবসময় থাক, আমরা সবসময় বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারি। ধন্যবাদ ভাইয়া।